আমার আঙ্কেল কাকির সাথে পারত না। কাকি আমাকে ইশারা দিয়ে তার ঘরের মধ্যে ডাকতে থাকত। তার ঘরে যেতে আমার খুব ভয় করত। কিন্তু এক রাতে কাকি আমার রুমে এসে খাটে শুয়ে পড়লেন। অন্ধকারে আমি তাকে আমার বউ ভেবে সারারাত তার সাথে। আমার কাকি খুবই সুন্দরী আর কম বয়সী মহিলা ছিল। আমার কাকিকে খুব সুন্দরী আর কম বয়সী মহিলা ছিল, যাকে দেখে প্রথম আমার খুব লজ্জা করত। লজ্জায় তার সঙ্গে কোনো কথাও বলতাম না। আমি তার সামনে মাথা নিচু করে নিজের পড়াশোনা করতে থাকতাম। কাকির সাথে বেশি কথা বলতাম না। কাকিমাও আমার থেকে দূরে দূরে থাকত। কিন্তু জানি না কি এমন হয়েছে যে এক রাতে কাকি আমাকে নিজের ঘরে ডেকে নিল আর বলতে লাগলো, আজকে আমার শরীর ঠিক মনে হচ্ছে না। যদি তুমি আজকে রাতে এখানে ঘুমাতে চাও তাহলে ঘুমাতে পারো। রাতে যখন আমি কাকির ঘরে ঘুমালাম তখন লাইট বন্ধ করার সাথে সাথেই কাকি আমার সাথে। বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তাহলে এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম শিবু। আমি কাজের খোঁজে এদিক ওদিক ঘুরেছিলাম, কিন্তু আমাদের এলাকায় কোথাও চাকরি পাচ্ছিলাম না। একদিন আমার বন্ধু জিৎ আমাকে বলল যে কলকাতায় ওর এক কাকা থাকে, সেখানে গেলে তোকে কোনো না কোনো কাজে ঢুকিয়ে দেবে। আমি খুব বেশি পড়াশোনা জানতাম না। আমি কোনো রকমে মাধ্যমিক পাশ করেছিলাম। আমার একটা কাজের খুব দরকার ছিল, তাই বাধ্য হয়ে আমি আমার বন্ধু জিতের কাকার বাড়িতে গেলাম। ওর কাকা আমাকে নিজের বাড়িতে একটা কাজ দিয়ে দিল। যখন আমি সেই বাড়িতে গেলাম তখন আমার মালিক মানে আমার বন্ধুর কাকা, যাকে আমি আঙ্কেল বলে ডাকতাম, তিনিও আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেন না। শুধু আমাকে একটা কাগজ দিয়ে বললেন, এই অ্যাড্রেসে চলে যাও। যে অ্যাড্রেসটা আঙ্কেল আমাকে দিয়েছিলেন সেটা কোনো এক ডাক্তারের ছিল। আঙ্কেল বলতে লাগলেন যে এই ডাক্তার আমার বন্ধু, সেখানে গেলে সে তোমার কিছু টেস্ট করবে। যদি সেই টেস্টের রিপোর্ট পজিটিভ হয় তাহলে তোমাকে এই কাজ দিয়ে দেব, না হলে নয়। আঙ্কেলের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে আঙ্কেল আমার কি ধরনের টেস্ট করাতে চাইছেন। আমি খুব টেনশনে ছিলাম যে এটা এমন কি কাজ যে টেস্টের রিপোর্ট ঠিক হলেই পাবো, না হলে না। যদিও আমার খুব টেনশন হচ্ছিল, কিন্তু আমি কি আর করব। এই সময় আমার একটা কাজের খুব দরকার ছিল, তাই আমি মালিক মানে আঙ্কেলের দেওয়া অ্যাড্রেসে চলে গেলাম। ডাক্তার আমার অনেক রকম টেস্ট করল, আর কিছু সময় পরে রিপোর্ট এল। তিনি আমাকে সেই রিপোর্ট দিয়ে দিলেন। আমি বাড়িতে এসে সেই রিপোর্ট আঙ্কেলকে দেখালাম। রিপোর্ট দেখে তিনি বললেন, খুব ভালো, তোমার শরীর স্বাস্থ্য ভালো দেখতেও তুমি খুব ভালো, রিপোর্টও তোমার ঠিক আছে, তাই এই কাজটা তোমাকে দিচ্ছি। তুমি কাল থেকেই কাজে চলে এসো। আমার বিশ্বাস হচ্ছিল না যে এত বড় মানুষ এত সহজে আমাকে চাকরিতে রেখে দিলেন। সেটা শুধু একটা রিপোর্ট দেখেই আসার পর থেকেই বারবার এই সমস্ত চিন্তাতেই হারিয়ে যেতাম যে না জানি ডাক্তারের রিপোর্টে কি লেখা ছিল। রিপোর্ট ইংলিশে লেখা ছিল, আর আমার মতো টেনে টুনে মাধ্যমিক পাশ মানুষের জন্য এই জিনিস বোঝা সহজ ছিল না। পরে এসে যখন এই কথা আমি আমার বুকে বললাম তখন সে বলতে লাগলো, তুমি শুধু শুধু এত কিছু ভাবছো, এটা বড়লোকদের একটা নিয়ম বলতে পারো। এই সমস্ত বড়লোকেরা খুব সন্দেহপ্রবণ হয়। এরা আমাদের মতো গরিব লোকদেরকে কাজে রাখার আগে টেস্ট করিয়ে নিতে চায় যে আমাদের মধ্যে কোনো বড় অসুখ নেই তো। তাদের মনে ভয় থাকে চাকরদের এই সমস্ত অসুখ যাতে তাদের না হয়ে যায়। আমার বউয়ের কথা ঠিকই ছিল। এই কারণে আমি চিন্তামুক্ত হয়ে গেলাম। আমার কাজের প্রয়োজন ছিল, যেটা আমি খুব সহজেই পেয়ে গেলাম। পরের দিন থেকেই আমি কাজে চলে গেলাম। কাকি খুবই সুন্দরী ছিলেন। আমি যখন প্রথমবার তাকে দেখলাম তখন আমি মনে মনে ভাবলাম, আমার বউ যদি এরকম হতো। কিন্তু আমি একজন সাধারণ চাকর, তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। এই অবস্থায় কাকি আমাকে নিয়ে বাজারে যেত, কেননা আজকাল বেশিরভাগ সময় বাইরেই থাকতেন। তাদের কোনো সন্তান ছিল না। জানি না কি দোষ আঙ্কেলের মধ্যে ছিল নাকি কাকির মধ্যে ছিল, তাদের কোনো সন্তান হয়নি। কিন্তু তাদের মধ্যে কখনোই কোনো লড়াই ঝগড়া হতো না। তারা দুজনেই খুব সুন্দরভাবে থাকতেন। একদিন আঙ্কেলের পুরনো চাকর বাড়িতে এল। সে আমাকে কেমন আছে জিজ্ঞেস করে বলতে লাগল, তুমি টেস্টে সফল হয়ে গেছ? আমি বললাম হ্যাঁ। তখন সে বলতে লাগল, মনে রেখো, এই মালিক মানে যাকে আমি আগেই বলতাম,
তিনি খুব তাড়াতাড়ি চাকর বদলিয়ে নেন। এটা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম আর ভাবতে লাগলাম যে এত তাড়াতাড়ি চাকর বদলানোর পিছনে কি কারণ থাকতে পারে। পুরনো চাকর আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। আমি বারবার এটাই চিন্তা করে যাচ্ছিলাম যে যদি আমার মালিক চাকরি থেকে বের করে দেন তাহলে আমার কি হবে। অনেক কষ্টে তো আমি এই কাজটা পেয়েছি, এখন যদি এটাও আমার হাত থেকে চলে যায় তাহলে কি হবে। এই কারণেই আমি আঙ্কেল আর কাকিকে সমস্ত দিক থেকে খুশি রাখার চেষ্টা করতাম, যাতে তারা আমার উপর বিরক্ত না হয়। এটাই হলো কাকি আমার উপরে খুব সন্তুষ্ট ছিলেন। একদিন তিনি আমাকে নিজের ঘরে ডাকলেন আর বললেন, তুমি যুবক মানুষ, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রেখো। আমার এই রকম চাকর পছন্দ যারা মালিকের মতোই সেজেগুজে থাকবে। এটা বলেই তিনি আমাকে 5,000 টাকা দিলেন আর বললেন, এটা বেতনের বাইরে টাকা, এটা তুমি শুধু নিজের উপরে খরচা করবে। কাকির কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম। আমি আমার বউকে কিছুই না বলে পরের দিন একটা সেলুনে চলে গেলাম আর নিজেকে অনেকটা সাজিয়ে গুছিয়ে নিলাম। সাথে আমি অনেক জিনিসপত্র নিলাম, নতুন কিছু ড্রেস নিলাম। পরের দিন যখন আমি আনতে ঘরে গেলাম তখন কাকিকে দেখে হতবাক হয়ে গেল। সে আমাকে বলল, আজকে তোমাকে খুব ভালো লাগছে, সবসময় এরকমই থাকবে। নিজের প্রশংসা কার না ভালো লাগে। এই কারণে আমি একটু লজ্জা পেয়ে গেলাম। আমার বিয়ে 4 বছর হয়ে গেছে, কিন্তু আমার বউ তো কাকিকের মতো সুন্দরী ছিল আর না তো তার মতো ফ্যাশন করতে পারত। এই কারণে আমিও নিজের সাজসজ্জা নিয়ে কেয়ারলেস হয়ে গিয়েছিলাম। যে কোনো বড় যদি তার স্বামীর জন্য সাজে তাহলে সেটা স্বামীর ভাল লাগে, কিন্তু আমার বউয়ের মধ্যে এরকম কোনো ব্যাপারই ছিল না। বিয়ের দ্বিতীয় বছরেই আমাদের একটা ছেলে হয়েছিল, কিন্তু জন্মের 4 থেকে 5 মাস পরেই ওর নিউমোনিয়া হয়ে যায় আর ও আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে যায়। তখন থেকেই আমার বউ দুঃখে সবসময় কান্না করতে থাকত। কিন্তু আমি পুরুষ মানুষ, আমারও কিছু ইচ্ছা আছে। আমি চাইতাম আমাদের আরও একটা বাচ্চা হোক, কিন্তু আমার বউ এমন ভয় পেয়েছিল যে বাচ্চার নাম শুনলেই চিৎকার চেঁচামেচি করতে থাকত। ওর মনে হতো যে আমাদের সমস্ত বাচ্চাই এরকম 3-4 মাস পরেই মরে যাবে। আমার থেকে সবসময় দূরে দূরে থাকত। তাই নিজের কাকিকে দেখে আমার উদ্দেশ্য অন্যরকম হতে শুরু করেছিল। কাকিকে মাঝে মধ্যে আমার সাথে এমন কথা বলতো যাতে মনে হতো যে হয়তো কাকিকে আঙ্কেলকে খুব ভালোবাসে। পুরনো চাকর ও বলেছিল যে তাদের বিয়ে 12 বছর হয়ে গেছে, যদিও তাদের কোনো সন্তান নেই, কিন্তু তারা দুজনে সবসময় হাসি খুশি থাকে। আঙ্কেল নিজের ব্যবসার কাজে ব্যস্ত থাকত আর এদিকে কাকি নিজের ফ্যাশন আর পার্টিতে সবসময় ব্যস্ত থাকত। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যে কাকি আমাকে দেখলেই কিছুটা খুশি হয়ে যেত। হয়তো তারা আমাকে ভালো লাগতে শুরু করেছে। আমিও কাকির সাথে প্রেমের স্বপ্ন দেখতে লাগলাম। সিনেমা বা নাটকে যে রকম সুন্দর কাকির সাথে তার নিজের গরিব চাকরের প্রেম হয়ে যায়, ঠিক তেমন আমিও নিজের মনের ভেতরে কাকিকে নিয়ে অনেক স্বপ্ন সাজিয়ে রেখেছিলাম। কাকিকে কে ভালোবাসতে শুরু করেছিলাম। আমি দিন রাত শুধু এই স্বপ্নই দেখতে থাকতাম। এই সবই ভাবতে থাকতাম যে কাকিকে আমার কাছে আসবে আর আমাকে বলবে, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। এভাবেই দিন চলতে লাগল। এক রাতে আমি ঘুমিয়েছিলাম। যখন আমি পাশ ফিরলাম ঘুমের মধ্যে, আমি এরকম মনে হলো যে আমার বিছানায় আমার সাথে আমার বউ নয় বরং কাকি শুয়ে আছে। আমার বউ তো ছেলের দুঃখে নিজেকে কঙ্কালসার বানিয়ে নিয়েছিল, কিন্তু কাকিমা আমার মতো গরিব চাকরের রুমে কিভাবে থাকতে পারে? এই চিন্তা মাথায় আসার সাথে সাথেই আমি সেটাকে আমার নিজের স্বপ্ন ভেবে লজ্জিত হলাম। কিন্তু যাই হোক না কেন, আজকাল কাকি আমাকে দেখেই হালকা হেসে দিত। সে বারবার আমাকে তার ঘরে কোনো না কোনো কাজের জন্য ডেকে নিত আর আমাকে নিজের সামনে থেকে সরতেই দিত না। কাকি আমাকে দেখে বিনা কারণে হাসতে থাকত। জানি না এই হাসির কারণ কি, কিন্তু আমি কাকির কাছে কিছু জিজ্ঞেস করতে পারতাম না। আমার এই চাকরিটা খুব প্রয়োজন, এই কারণে আমি চুপচাপ থাকতাম। কাকিকে আমাকে যে জন্য ঘরের মধ্যে কোনো কাজকর্ম থাকত, আমি সেটা তাড়াতাড়ি করে দিতাম, যাতে কাকি কোনো অভিযোগ করার সুযোগ না পায়। কাকিকে খুশি হয়ে আঙ্কেলের কাছে আমার প্রশংসা করে, যাতে আঙ্কেল আমাকে এই চাকরি থেকে বের করে না দেয়। আমি পুরো সততার সাথে নিজের কাজকর্ম করতাম। এরপর একদিন হঠাৎ কাকির শরীর খারাপ হয়ে গেল। তিনি অসুস্থতায় পড়ে গেলেন। আমি কাকিকে হাসপাতালে নিয়ে গেলাম আর আঙ্কেলকে ফোন করে এই খবর জানিয়ে দিলাম।
আঙ্কেল কয়েক ঘন্টা পরেই হাসপাতালে চলে এলেন। এর কিছু সময় পরেই আঙ্কেল আর কাকিকে যখন হাসপাতাল থেকে বাইরে বের হলো, তখন তাদেরকে খুব খুশি দেখাচ্ছিল। পরের দিন আমাকে বলল যে আমি মা হতে চলেছি। ওই দিনই আঙ্কেল আমাদের সবাইকে মিষ্টি খাওয়ালো আর সবাইকে কিছু কিছু টাকাও দিল। এসব দেখে আমিও খুব খুশি হয়েছিলাম, কিন্তু আমার এই খুশি খুব বেশি দিন স্থায়ী হলো না। এদিনের পর থেকে আমার দিকে চোখ উঠিয়ে দেখত না। আমি যখনই তার সামনে দিয়ে যেতাম, তখনই কাকিকে নিজের মাথা নিচু করে নিত। না জানি তিনি কি করেছেন, তার বেশিরভাগ কাজকর্ম চাকরানি করে দিত। এখন কাকি বাইরে যাওয়াও কম করে দিয়েছে। এই কারণে কাকির সঙ্গে দেখা সাক্ষাৎ প্রায় হয় না বললেই চলে। কিছুদিন তো আমার মন খুব খারাপ ছিল। আমার কাকিকে দেখার অভ্যেস হয়ে গেছিল। জানি না কখন থেকে আমি কাকির ব্যাপারে এত ভাবতে শুরু করেছিলাম। হয়তো কাকির প্রতি আমার ভালোবাসা হয়ে গিয়েছিল, কিন্তু সাধারণ চাকর ছিলাম, আমাকে চাকরি করতে হবে। এই কারণে আমি বাড়ির কাজকর্মের উপরে খুব মন দিতে শুরু করলাম। এভাবেই কাটতে লাগল। আর তারপরে সেই দিন এসে গেল যখন কাকি এক বাচ্চার মা হলো। কিন্তু আঙ্কেল এখন আগের মতো খুশি থাকতো না। সে সবসময় টেনশনে থাকতে শুরু করেছিল। আমি বুঝতে পারছিলাম না যে আঙ্কেলের মধ্যে নিজের প্রথম সন্তানের খুশি কেন ছিল না। যখন আমি প্রথমবার বাবা হয়েছিলাম তখন আমি যেন হাওয়াতে উঠেছিলাম, কিন্তু আঙ্কেল খুব অস্বস্তিতে ছিল যেন বাচ্চা নয়, তার বাড়িতে কোনো আতঙ্ক আসতে চলেছে। এক রাতে আঙ্কেল আমাকে নিজের ঘরের মধ্যে ডাকলেন আর বললেন, এই পুটলিটা নিজের কাছে রাখ, আর আমার বউ যে বাচ্চার জন্ম দিয়েছে তুমি সেই বাচ্চার জায়গায় এই পুটলিটা রাখবে, আর চুপচাপ ওই বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে চলে আসবে। এরপরে দূরে কোনো নদীতে ফেলে দিয়ে আসবে। আমি আঙ্কেলকে কখনো কোনো প্রশ্ন করিনি। এই কারণে আমি আজকেও এটা জিজ্ঞেস করলাম না যে আপনি যে সন্তানের আশায় পুরো 12 বছর অপেক্ষা করেছেন, তাকে মারতে চাইছেন কেন? যাই হোক, আমি তার হুকুমের উপরে মাথা নাড়িয়ে দিলাম। কিন্তু আমি বারবার এই কথাটাই ভাবতে থাকলাম যে আঙ্কেল নিজের বাচ্চাকে কেন মারতে চাইছে। আমার হৃদয় এটা কোনো মতেই মানতে চাইছিল না যে আমি কোনো নিষ্পাপ বাচ্চার জীবন শেষ করে দিব। আমি খুব অস্বস্তিতে থাকলাম যে রাতে এটা আমি কিভাবে করব। রাতের বেলা কাকি তার নিজের বাচ্চার পাশে নিয়ে বিছানাতেই ঘুমিয়েছিল। আমি লুকিয়ে লুকিয়ে তার ঘরে গেলাম। আমি চোখ বন্ধ করেছিল। আমি তাকে খুব ভালোভাবে তাকিয়ে তাকিয়ে দেখলাম। কাকি এখনো খুব সুন্দরী লাগছিল। তার সুন্দর চেহারা দেখে আমার মন চাইছিল, কেননা যদি আমি এই বাচ্চা নদীতে না ফেলে দেই, তাহলে সে আমাকে আমার চাকরি থেকে বের করে দেবে। আমি চুপচাপ আঙ্কেলের দেওয়া সেই পুটলিটা সেখানে রেখে বাচ্চাটাকে উঠিয়ে দিলাম। কিন্তু জানি না কিভাবে যেন কাকি জেগে উঠল। সে আমাকে দেখে হেসে দিল। কাকি সেরকম ভাবেই হেসে দিল যে এই রকম সে আগে আমাকে দেখে হাসত। আমি বাচ্চাকে মধ্যে লুকিয়ে নিলাম। কাকি বাচ্চাকে আমার হাতে দেখে নিয়েছিল। তাই তো সে বলতে লাগলো, তুমি কি একে মারতে চাইছ? আমি চুপচাপ হয়ে গেলাম। কাকি আবার আমাকে জিজ্ঞেস করল, তুমি কি এইসব কিছু তোমার আঙ্কেলের কথাই করছো? তাই তো আমি হাতে নিজের মাথা নাড়িয়ে দিল। কাকি আমার দিকে তাকিয়ে বলতে লাগল, এই লোকটা খুবই নির্দয় মানুষ। আমি তোমার বিছানাতে এর কথাতে গিয়েছিলাম, কিন্তু এখন এই লোকটাই নিজের কথা থেকে পিছিয়ে গিয়েছে। এখন এই বাচ্চা চাই না। কাকির মুখে এই কথা শুনে আমি চমকে উঠলাম আর বললাম, আমার ঘরে আর আপনি আমার হতভম্ব ভাব দেখে। কাকি বলতে লাগলো, তোমার আঙ্কেল এই বাচ্চাকে এই কারণে মারতে চাই যে সে এই বাচ্চার বাবা না। কিন্তু তুমি কেন মারতে চাইছ? তুমি তো এই বাচ্চার বাবা। এই কথা শুনে আমার তো হুঁশ উড়ে গেল। আমি একজন সাধারণ চাকর, আমি বাচ্চার বাবা কিভাবে হতে পারি? আমি আজকে বললাম, আপনি মিথ্যা কথা বলছেন। আপনি নিজের বাচ্চাকে বাঁচাতে চান, এই কারণে আপনি আমাকে এই বাচ্চার বাপ বানিয়ে দিচ্ছেন, যাতে আমি একে জীবিত ছেড়ে দিই। আমি একজন সাধারণ চাকর। আমি তো কখনো আপনাকে সাথে কিছু। আমার এই কথা শুনে কাকি হাসতে লাগল। এরপরে কাকি বলল, এই বাচ্চাকে নদীতে ফেলে না, কেননা এই বাচ্চার বাবা তোমার আঙ্কেল না, বরং তুমি। কেননা তুমি আমাকে। আমি কয়েক রাত তোমার বউ হয়ে তোমার বাড়িতে তোমার ঘরে ছিলাম। এটা শুনে আমি চমকে উঠেছিলাম যে এটা কি ধরনের ফাইজলামি। এরপরে আবার আমি ভাবতে লাগলাম, তাহলে কি সেগুলো আমার স্বপ্ন ছিল না?
যখন আমার এরকম মনে হতো যে আমার সাথে আমার বউ নয় বরং কাকি ছিল, আমি বিছানার উপরে ধপ করে বসে পড়লাম। আমার কাছে বিশ্বাস করা ছাড়া কোনো রাস্তাই ছিল না। কিন্তু আমি হতবাক ছিলাম যে এত সুন্দরী মালকিন যাকে আমি কাকি বলতাম, সে আমার সাথে এসব কেন করছিল। এই কথাটাই যখন আমি কাকির কাছে জিজ্ঞেস করলাম, তখন সে বলতে লাগলো আমি খুব সুন্দরী ছিলাম, কিন্তু আমার জন্ম গরিব পরিবারে হয়েছিল, অভাবের তাড়নায় আমার বাবা আমাদের সবাইকে নিয়ে শহরে কাজ করতে এসেছিল। এখানে আমার দেখা তোমার আঙ্কেলের সাথে হয়েছিল। আমার ছোটবেলা থেকেই বড়লোক হওয়ার খুব স্বপ্ন ছিল। যখন তোমার আঙ্কেল আমাদের বাড়িতে আমার সম্বন্ধ পাঠাল, তখন আমি তাড়াতাড়ি করে হ্যাঁ বলে দিয়েছিলাম, কেননা আমি খুব তাড়াতাড়ি বড়লোক হতে চাইতাম। আর আমার বাবা মা বড়লোক ছেলেদিকে হ্যাঁ বলে দিল। এরপরে তোমার আঙ্কেলের সাথে আমার বিয়ে হয়ে গেল। তোমার আঙ্কেলকে বিয়ে করার পরে আমার স্বপ্ন তো পূরণ হয়ে গেল, কিন্তু বিয়ের কিছু সময় পরেই আমি জানতে পারলাম যে তোমার আঙ্কেলের মধ্যে মা হওয়ার দেওয়ার ক্ষমতা নেই। সে আমার বলার পরে অনেক চিকিৎসা করিয়েছিল, কিন্তু কোনো ডাক্তারই এর এত সম্পত্তি থাকার পরেও একেই খুশি দিতে পারিনি। কিন্তু আমি মা হতে পারতাম। এই কারণে তোমার আঙ্কেল একটা প্ল্যান বানালো যে কোনো উপায়ে নিজের সম্পত্তির উত্তরাধিকার চাইত। এই কারণে এই সমস্ত কিছু করার জন্য তৈরি ছিল। তারপরে নিজের চাকরদেরকে নিজের উদ্দেশ্যে টার্গেট বানিয়ে নিল। এই কারণেই সে সবসময় চাকর রাখার আগে তাদের টেস্ট করাতো, যাতে সে আগেই জানতে পারে যে সে জন্ম দেওয়ার যোগ্য কিনা। যদি সেই চাকর যোগ্য প্রমাণিত হতো, তাহলে সেই চাকরের সাথে নিজের স্ত্রীকে। কাকির কথা শুনে চমকে উঠলাম, কিন্তু আমি চুপ রইলাম। কাকি আমাকে আরো বলতে লাগল, এই উদ্দেশ্য সফল করার জন্য তোমার আঙ্কেল অনেক চাকর রেখেছিল, কিন্তু কাউকেই আমার পছন্দ হয়নি যাকে আমি আমার ভালোবাসার যোগ্য মনে করতাম। এই কারণে তোমার আঙ্কেল অনেক চাকর বদলাল। এরপরেই গিয়ে আমার তোমাকে পছন্দ হয়। তুমি সেই মানুষ